আমার আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন তোরা কৌশল করবি জমিনে, তোদের কৌশলের জবাব দিব আমি আল্লাহ। আরশ থেকে কথা বলেন ঠিক কিনা? এবার ইহুদি আমার নবীরে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করলো। আমার নবী একদিন গাছের তলার মধ্যে ঘুমায়া রইল, চিৎকার মাইরা কন্যা আল্লাহু আকবার। আমার নবী যখন ঘুমায়া রইল, ঘুমের করে আমার নবীকে তলোয়ার দিয়ে মারতে গেল। হ্যাঁ বন্ধু, আল্লাহ যদি কাউরে ধরে নবী ছুটাইয়া নিয়ে যাবে। নবী যদি ধরে, আল্লাহ কয় নবী আমার বন্ধু মাফ না করলে আমি আল্লাহ তারে ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? ওই পয়গম্বরকে মারার জন্য তারা গেল। যাওয়ার পরে ইহুদি নবীরে মারতে গেল। মারতে যাইয়া তলোয়ারটা যাইয়া যেই মাত্র চালাবে, চালানোর সাথে সাথে তার চোখটা, দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে। এমন ভাবে অন্ধ হয়ে গেছে, সে সামনেও দেখে না, পিছনেও দেখে না, ডাইনেও দেখে না, বামেও দেখে না। নবীরে মারার কারণ, মারতে যাওয়ার কারণে আমার আল্লাহ সহ্য করে নাই। আমার বন্ধু নবীরে আঘাত করতে যাইয়া তার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। শুধুমাত্র অন্ধ না, এই অন্ধ চোখের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। এমন ব্যথা শুরু হয়েছে, সে হাউমাউ করে কান্না শুরু করেছে। তার একটা মেয়ে ছিল, এই মেয়েটা তার দরাদরি কইরা বাড়িতে নিয়ে গেছে। তার কান্নার আওয়াজে ডানের মানুষ ঘুমাইতে পারে না, তার কান্নার কারণে বামের মানুষ ঘুমাইতে পারে না। এই মেয়েটাও ছিল নবীর পাগল। এই মেয়েটা গোপনে নবীর চেহারা দেখে নবীর কাছে কালিমা পড়া মুসলমান হইছিল, কিন্তু তার বাবা তো ইহুদি, বাপের কাছে কোনোদিন খুল্লা কয় নাই। কথা কোন ঠিক কিনা? এরপরে এই মেয়েটা ডাক দিয়া কয় বাবা তুমি কেমনে অন্ধ হইছো? ডাক দিয়া কয় মারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মারতে গেছিলাম, কিন্তু মারতে যাইতে যাইয়া আঘাত করার সাথে সাথে আমার চোখ দুইটা বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র অন্ধ না, আমার চোখের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। এবার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা যারা আসমানের মেঘমালা ছায়া দেয়, যারা বন জঙ্গলের বাগে সালাম দেয়, যার দিকে খানে কাবা ঝুঁকে যায়, যার দিকে গাছপালাগুলো ঝুঁকে যায়, হ্যাঁ বাবা ওই নবীরে কেন মারতে গেছেন? কয় আমরা মারতে গেছে কারণ তার কারণে আমাদের বাপ দাদার ধর্মের চুনকালি মাখতেছে। কয় বাবা কাজটা করে আপনার ভালো করেন নাই। মেয়ের বাবা ডাক দিয়ে কয় মা এত কথা না কইয়া তাড়াতাড়ি আমার চোখের ভিতরে ওষুধ দাও, আমার ব্যথার শান্তি লাগে না। এবার চোখের ভিতরে ওষুধ দেয়, যত ওষুধ দেয় চোখের ব্যথা শুধু বাড়ে, যত ওষুধ দেয় চোখের জ্বালা আরো বাড়ে। তার কণ্ঠটা এমন কর্কশ হয়ে গেছে, পাশের ঘরের মানুষ ঘুমাইতে পারে না, দিনেও ঘুমাইতে পারে না, রাতেও ঘুমাইতে পারে না। এবার পাশের বাড়ির মহিলারা পুরুষরা ডাক দিয়ে কয় এ তোর বাপের চিল্লা চিল্লে আমরা ঘুমাইতে পারি না, তোর বাবারে নীরবে একটা জঙ্গলে নিয়ে যা, তাইলে তোর বাবা কাললেও কোনো কারো ডিস্টার্ব হবে না। মেয়েটা ডাক দিয়ে কয় প্রতিবেশী আমার বাবা চোখের ব্যথার জন্য কান্দে, আমি চেষ্টা করতেছি ভালো করার জন্য, আমার একটা দিন সময় দেন, আগামীকাল আমার বাবারে নিয়ে এমন জায়গায় চলে যাবো। আরে আপনি যাই বলেন না কেন, সত হইল তো বাবা। আমার নবী তো বলছে মা বাবা যদি মুশরিকও হয় তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কথা বলেন না ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, আমার গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মা গো জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইরা আমার, এবার মেয়েটা শত হইল তো মেয়েরা দেখবেন মেয়েরা বাবার প্রতি দুর্বল থাকে বেশি, মেয়েরা মায়ের প্রতি দুর্বল থাকে বেশি। কেন জানেননি? মেয়েরা বাবাকে বাবা বলে শখ মিটাইতে পারে নাই, মেয়েরা মাকে মা ডাইকা শখ মিটাইতে পারি নাই। এই জন্য মাঝে মাঝে দেখবেন মা মেয়েরার প্রতি ভক্ত বেশি হয়, কারণ মেয়েরা তো মারে মা ডাইকা শখ মিটাইতে পারে নাই, পরের বাড়িতে কেমন আছে সেটাও তো জানে না। এই জন্য মেয়েরা বাবার প্রতি ভক্ত হয় বেশি। বাবা মেয়েটা ডাক দিয়ে কয় বাবা
এখন কি করব, মানুষ তো তোমাকে এখান থেকে অন্যত্র নিয়ে যেতে বলে। কয় মা আমাকে অন্যত্র নিয়ে যাও, কিন্তু চোখের জ্বালা তো আর ভাল লাগে না। মেয়েটা মনে মনে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ও আল্লাহ, আমার বাবা নবীরে মারতে যাইয়া এমন ভাবে অন্ধ হয়ে গেছে, আমার বাবা বড় অন্যায় করেছে, আমার বাবা বড় জুলুম করেছে, এই জন্য তুমি শাস্তি দিয়েছো গো আল্লাহ। এই কথা বইলা বইলা বিনায়া 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 কানতেছে। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমি বান্দা তোমার দয়া চাই। যার কেউ নাই তার কে আছে রে বাবা। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, তুমি মাওলার কাছে দয়া ভিক্ষা চাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم وعلى آل سيدنا বাড়ি বাড়ি কররে মন, এই বাড়ি তো আসল না, আসল বাড়ি কবরস্থান, শুয়া একবার ভাবনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররাম, সুন্নি মুআজ সম্মেলনের সম্মানিত সভাপতি কুতুবুল ইরশাদ আল্লামা আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি পীরজাদা আলহাজ আশিক হুসাইন সাহেব ছোটরা দরবার শরীফ, সহ সভাপতি যিনি বিগত দিনেও অনেক বছর সভাপতি ছিলেন, জনাব মোহাম্মদ তিতন মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়া সাহেব। প্রধান অতিথি আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আখাউড়া পৌরসভার বারবার নির্বাচিত মেয়র, আমার অত্যন্ত পরম প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব তাকজিল খলিফা কাজল ভাই, বিশেষ অতিথি জনাব রফিকুল ইসলাম সাহেব, জনাব তাজু মিয়া মেম্বার সাহেব, জনাব মোহাম্মদ কাউসার সাহেব, কবির মিয়া সাহেব, আক্তার হোসেন ভুইয়া সাহেব, আবু সাইদ খান সাহেব, দীর্ঘক্ষণ পর্যন্ত যিনি আপনাদের সামনে আলোচনা করেছেন, যিনি আপনাদের এই এলাকায়
মোগরা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে তিনি হেড মাওলানা হিসেবে দায়িত্বরত আছেন। সারা দেশ জুড়ে যিনি সমাদৃত বিদগ্ধ একজন আলেম হিসেবে যিনি আলোচনা করে খ্যাতি অর্জন করে এখনো পর্যন্ত তিনি মানুষের হৃদয়ে জেগে আছেন। আমার মামা আল্লামা হারুনুর রশিদ আহমদী সাহেব মাদ্রাজিল্লাহুল আলী, মাওলানা হাফিজ মঈনুদ্দিন খান সাহেব, হাফিজ কারি সারওয়ার আলম সালিহি বিন নুরি সাহেব, মাহফিল পরিচালনার স্নেহাসপদ মাওলানা নিয়াজ মোহাম্মদ সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনের বেলায় খোলা আকাশের নিচে এইরকম নতুন নতুন কিছু ঘটনা ঘটতেছে বাংলাদেশে, এগুলা আগে এত ছিল না। আমি এইবার না করলো তো ৮০-৯০টা মাহফিল দিনেই করছি। এই খোলা আকাশের নিচেই আয়োজন হয়, তো এইভাবে আমরা যে করছি দেখেন, এটা কিন্তু একটা ভালো না? দিনের প্রোগ্রামগুলো এভাবে করলে ভালো, কারণ এটা প্যান্ডেল করতে গেলে তো ৪০-৫০ হাজার টাকা খরচ হয় না? এই জিনিসটা যেমন সেভ হয়, আর আল্লাহ যেহেতু আমাকে যতটুকুন সুযোগ আপনাদের হৃদয়ে দিয়েছে, নাম শুনলে দৌড়ায় আর খাউন টন ফালায় আয়েশা ভরেন, এটা কিন্তু গড গিফট, আল্লাহ পাকের অশেষ দয়া, ঠিক কিনা? তো এই দয়ার সাগরের ভিতরে আমরা যে ঝাঁপ দিয়েছি, সেই জন্য শুকরিয়াতন পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও করি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আমি গত রাত্রে মাহফিল করেছি টানমান্দায়, দিনের বেলা আবার মনিয়ন্দে, কয়েকদিন আগে দিনের বেলা মনিয়ন্দ মাহফিল করে গেলাম। আপনাদের এলাকায় আমি তাহিরিকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। তাহিরি আপনাদের সন্তান। সারা বাংলাদেশের ঘুরে ঘুরে যেখানে আলোচনা করি, সেখানে আমার ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গর্ববোধ করি, কারণ ব্রাহ্মণবাড়িয়া একটি ঐতিহ্যবাহী জেলা। বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ আমরা নিয়ন্ত্রণ করি। কথা বলেন ঠিক না বেটি? এটা কিভাবে করি? গ্যাস আমাদের, সার আমাদের, স্থলবন্দর এদিকে আমাদের, বিদ্যুৎ আমাদের। কথা বলেন ঠিক কিনা? দুঃখজনক হলো সত্য, এগুলো অনেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায় না। আমি বলে গেছিলাম ওই দিন কসবা, আমরা যেন একজন হেট্রিক আইনমন্ত্রী দেখতে পারি। হেট্রিক ওই সিনিরে বাজার আমরা বোয়ান বাইরে, কিন্তু মারহাবা জোরে কর, এটা ইতিহাসের একটা অংশ হয়ে থাকবে বাংলাদেশে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ যেন আমাদের আইনমন্ত্রী মহোদয়কে নেক হায়াত দান করে, আমিন কর। আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদরে, ব্রাহ্মণবাড়িয়ার 3 আসনে এই প্রথম আমরা মন্ত্রিত্ব পেয়েছি। 4 বার নির্বাচিত উন্নয়নের রূপকার প্রগতিশীল ব্যক্তির ওবায়দুল মুক্তাদির চৌধুরী মহোদয়, তিনি গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। জোরে কন্যা মারহাবা। গণপূর্ত মানি বুঝেন তো আপনারা? গণ মানি জনগণ, পূর্ত মানি কাজ, জনগণের উন্নয়নের কাজ, রাষ্ট্রীয় কাজ, স্থাপনার কাজ। এইগুলো যে মন্ত্রণালয়ের নেতৃত্বে, মন্ত্রণালয়ের তদারকিতে কাজটি সম্পন্ন হবে, সেটা হলো গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়। বুঝাতে পেরেছি? ভাইরা আমার, তো সবকিছু মিলিয়ে রাষ্ট্র এবং ধর্ম খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক কিনা বলেন? রাষ্ট্র এবং ধর্ম খুব গুরুত্বপূর্ণ জিনিস।
রাষ্ট্রের সৌন্দর্য বজায় রাখতে হবে, ধর্মের সৌন্দর্য বজায় রাখতে হবে, ঠিক কিনা? ইসলামটা শান্তির ধর্ম। রাষ্ট্র তখনই সুন্দর হবে, ঘর তখনই সুন্দর হবে, ব্যক্তি জীবন তখনই সুন্দর হবে যদি আপনি রিয়েল ইসলামের আলোতে নিজেকে আলোকিত করেন। রিয়েল, ফেক না। আমরা দেশে ফেক অভাব নাই, রিয়েলের খুব অভাব। দেখবেন ফেক আইডি অভাব নেই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের নিজের ব্যক্তিত্ব আর চরিত্রের আইডেন্টিটি যদি ঠিক করতে পারি, তবেই আমরা ইহকাল পরকালে আল্লাহর কাছে আমরা কি হতে পারবো? দামি হতে পারবো। এই জন্য আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আপনারা সবাই অন্তত পক্ষে এই দিনের বেলা মাহফিলে আপনারা এভাবে এসেছেন। আমরা মাহফিলে এসেছি, আবার বাড়িতে চলে যাব, কিন্তু আমাদেরকে ছাড়া যারা অন্ধকার কবরে শুয়ে আছে তারা কি আর আমাদের মাঝে ফিরে আসতে পারবে? কথা না পারবে? তাদের যে অবস্থাটা হবে, ঠিক আমাদেরই কিন্তু এই অবস্থার সিস্টেম শুরু হয়ে যাবে। ওদেরকে আমরা যে আনুষ্ঠানিকতায় বিদায় দিয়েছি, সেম আনুষ্ঠানিকতায় আমাদেরকে কিন্তু চির বিদায় দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য যুবক ভাইরা প্রস্তুত থাকতে হবে, যে কোনো মুহূর্তেই আমাদের কাছে মৃত্যু আসতে পারে। পারে কিনা বলেন? পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে টেন্ডারবাজি করার জন্য সৃষ্টি করে নাই, আমাদেরকে মারামারির জন্য সৃষ্টি করে নাই। আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর জমিনে ইবাদত হবে একজনের। জবান খুলে বলুন তিনি কে? সন্দেহ আছে? নাই। হায়াতের মালিক যিনি, ইবাদত পাওয়ার মালিকও তিনি, এতে কোনো সন্দেহ নাই। তো আমার কাছে অনেক ভাল লাগবে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যদি মাঠটা বরাবর বৈশা পূরণ করে দেন, তাইলে আমার কাছে অনেক শান্তি লাগবে। এই জায়গাগুলো আপনাদের সম্মানে করা হয়েছে, আপনাদের সম্মানটা আপনারা ধরে রাখুন। ইচ্ছে করলে তো তারা খালি মাটি তো দিতে পারতেন জায়গাটা, ওনারা কিন্তু আপনাদেরকে সম্মান করে এই জায়গাগুলো দিয়েছেন। আমার মনে হয় আপনারা যদি নিজেরা দায়িত্ব নিয়ে স্যান্ডেলগুলো কাছাকাছি রেখে আপনারা বসে পড়েন, আমি খুশি হব এবং এলাকার ভাবমূর্তিটা সুন্দর হবে ইনশাআল্লাহ। আর আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনাদেরকে অনেক মহব্বত করি। আপনারা আমাদের কথাগুলো শুনেন, এটাই হলো আমাদের সবচাইতে বড় অনুপ্রেরণার বিষয়। সবাই আদবের সাথে বসুন, বসলে আমরা প্রোগ্রামটা সুন্দর দেখা যাবে ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাওলানা মোহাম্মদ। জুমআর ঘরকে কাবা বানাইয়া, দেহের ঘরকে মদিনা। জুমআর ঘরকে কাবা বানাইয়া, দেহের ঘরকে মদিনা। এই রে যায় নামাজ বে সাইলে দেখবা, ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা। গভীর মনোযোগ, আমার মনি অন্ধের বাবা, ও মুগুরার বাবা, নীলাকাদের বাবারা, দিনের বেলায় হাজার হাজার মানুষ কনকনে শীতের মাঝে গামছা আর তয়লা চাদর বিছিয়ে বসে পড়েছেন।
বন্ধুরে একটা বার আসমানের দিকে তাকায়া দেখেন, এই আসমানটার ভিতরে আমার আল্লাহ একটা খুঁটির ব্যবস্থা করে নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, الذي خلق سبع سماوات طباقا الذي خلق سبع سماوات طباقا। আল্লাহ রাব্বুল আলামিন গোটা আসমানটাকে 7টা স্তরে বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। জমিনটারে আমার আল্লাহ 7টা স্তরে বানাইছে। আল্লাহ বলে আসমানটাতে আমি আল্লাহ যত নিয়ামত রেখেছি এর চাইতে কোটি গুণ বেশি আমি আল্লাহ মাটির নিচে নিয়ামত লুকায়া রাখছি। এই জন্য মাঝে মাঝে গ্যাসের খনি পাওয়া যায় কি যায় না। গত কয়েকদিন আগেও তেলের খনি পাইছে সিলেট। আবার এই মাটির নিচে কয়লার খনি আছে না নাই? দেখবেন মাটির নিচে খনিজ পদার্থের কোনো অভাব নাই। কারণ আমার আল্লাহ বলে বান্দারে জমিন থেকে আসমানের দূরত্ব অনেক, ঠিক কিনা? এই জমিনটাতে আমার বান্দারা বসবাস করবে। আমার নবী বলে আল্লাহর আল্লাহ আমাকে 6টা মর্যাদা দান করছে। এই 6টা মর্যাদা পৃথিবীর কোনো নবীকে দান করে নাই। এই 6টা মর্যাদা আমার আল্লাহ কোন রাসূলকে দান করে নাই। পৃথিবীর কোন মানুষ এই 6টা মর্যাদা পায় নাই। কিন্তু আমার আল্লাহ আমাকে 6টা মর্যাদা দান করেছেন। এর মধ্যে 1 নম্বর মর্যাদা হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানায়া দুনিয়াতে পাঠাইছে। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আদম নবী বলতে পারবে না আমি শেষ নবী, জাকারিয়া পয়গম্বর বলতে পারবে না আমি শেষ নবী, ইব্রাহিম নবী বলতে পারবে না আমি শেষ নবী, দাউদ খলিফাতুল্লাহ বলতে পারবে না আমি শেষ নবী, নূহ নাজিউল্লাহ বলতে পারবে না আমি শেষ নবী, ইব্রাহিম ও খলিলুল্লাহ বলতে পারবে না আমি শেষ নবী। কিন্তু আমরা গর্ব করে বলতে পারি আমার নবী হলো শেষ নবী। ইসকা কোই সানি নেহি वो নবী হামারা হে। আমার নবী এমন নবী যার দ্বিতীয় পৃথিবীর মধ্যে কোনো নবীও নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন আমাকে আল্লাহ এই মর্যাদাটা দিয়েছেন। सबसे आउला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। এটার বাংলা বলে সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী। এই জন্যই তো খোলা আকাশের নিচে আমার মনে হয় যে কোন নবীর উম্মত এমনি ওয়াজ হচ্ছে। আমার মনে হয় আমরা আমার নবীর উম্মত কি উম্মত, এরা খোলা আকাশের নিচে বয়ে গেছে, ঠিক না? এমন ওয়াজ আগে আছেন কিনা আমি জানিও না। আল্লাহর হাবিব বলেন আমি নবী এমন নবী। 2 নম্বর মর্যাদা আমার আল্লাহ আমারে দিয়েছে। জান্নাতের দরজাটা যখন প্রথম খোলা হবে এই দরজা দিয়া কোনো নবী প্রথম ঢুকতে পারবে না। ওই দরজা দিয়া সর্বপ্রথম আমি নবী ঢুকব। এই উম্মত হাত দিলে আল্লাহু আকবার কোনা গেলে গা। আমরা সেই নবীর উম্মত না? আমরা একটা ভাব হইতে আলাদা। কথা কোন ঠিক না বেঠে? আমরা বাপটা তো হাসর মাঠে আলাদা থাকবো। নবী বলে আমি তো ঢুকবো, আমার পিছনে আবার অন্য নবীরা ঢুকবে না, আমার পিছনে আবার উম্মত ঢুকবো।
ওয়াজ। তাহলে আমরা নবীর উম্মতরা পাওয়ার কম না বেশি? তো কেমন বেশি? আর একটা 3 নম্বরটা বললে বুঝা যাবেন। কইতাম না 3 নম্বরটা? আপনার কি কষ্ট হইতেছে বাজান? খাইলাম হইলে পরে সময়টার দিকে তাকায় খাইছি না। ওই যে রাত্রে কি তার টুস বিস্কুট মুস বিস্কুট খাইছিলাম যেই তোই। আর না কে রাখাওন টাইম মতো খাইছে, যাওয়ার সময় কে রাখাওন মাইরা খাওয়াইতে তোরা? মাইরা খাওয়াই তো কেমন বাদ দো। মামুর স্কুল আছে দিকে দৌড়ে পড়ছে, মামু দিন লাডা মাইরা বই গেছে। এই বেটা তো সারা দেশ কাফায়া জমায়া বইছে, এখন আমরা কোন সময় আবার মার হাবা কোনা গেলে এই মামুর ওয়াজ আগা বনের মধ্যে হইন না ওয়াজ দেখছি। মামু ওয়াজ করতো আর কানতো, আমরা ওয়াজ হইন না। কত সুন্দর আলোচনা করতেছে, বুঝলাম না আমি আগের মতো নই। আল্লাহ আল্লাহ যেন আমার মামুডারে নেক হায়াত দান করে। আমিন কর না গেলে আর আমিন কোন বাবা ফু দিয়ে দেন। ভালোবাসা হলো আরেক জিনিস, কথা কোন ঠিক না বেটি? 3 নম্বরটা কইতাম নি রে বাবা, 3 নম্বরটা কইতাম নি। আমার নবী বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমার সবার পরে পাঠাইছে, কিন্তু আমি নবী জমিনে নামার আগে 1,24,000 পয়গম্বর জমিনে নামছে। নাম চিনিও? আদম নবীর উম্মত ছিল নি? হ্যাঁ বাবা প্লিজ। আদম নবীর উম্মত ছিল নি? নূহ নবীর উম্মত ছিল নি? সব নবীর উম্মত ছিল, কিন্তু আমার নবী আপনার নবী বলেন সব নবীরা আসার পরে আমার আল্লাহ একটা সীমানা গাইডা দিছে, এটার ভিতরে ইবাদত করবা, এটার ভিতরে ইবাদত করবা। নূহ নবীর এরিয়া, জাকারিয়া নবীর এরিয়া। আমার নবী বলে আমি যখন দুনিয়ার মধ্যে নামছি আমার উম্মতের জন্য আর কোনো এরিয়া নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর জমিনটারে ইবাদতের জন্য আমার আল্লাহ মসজিদ বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য মুরব্বীরা এরি ক্ষেত বাসে, এরি ক্ষেত বাছার পরে হঠাৎ করে মসজিদের মধ্যে আজান হয়ে গেল। এই বাবুল ভাই উপরে আসেন, আইন এদিকে আইন, আইন একটা চেয়ার তো বাবুল ভাই আসেন এদিকে আসেন। দেখতে ভালো লাগে? আও না আল্লাহু আকবার কোনটা কি লাগে? চোখটা দেখছেন নি 1000 লোকের ভিতরে গেছে গামাদা। তাই হুজুর কি জিনিস? ভালোবাসা.com মারহাবা জোরে কর। কষ্ট হচ্ছে আপনার? আর একটু কষ্ট লাগতেছে আমি জানি, শীত করতেছে, টেনশন করতেছে শীতটা। কেউ এই জমিনের ভিতরে মুরব্বি মুরব্বি এরি ক্ষেত বাসে না অনেকে? কে বাসিনিও? হঠাৎ করে মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাহ। মুরব্বি কই আজান হয়ে গেছে গা, খেত থেকে মসজিদে যাইতে যাইতে আসরের নামাজের টাইমই পাইতাম না। পরে ঘরের মধ্যে উজু কইরা গামছাটা কোমর থেকে খুললা লাইলের মধ্যে ফালায় ওই কামটা সাইরা লাইছে। যদি কইতো যে মসজিদ ছাড়া নামাজ হইতো না তাহলে আমরা উপায় আসেননি। এটাতে পাইছেন কার কারণে? কথা কনা একটু ভিতরে ঢুকছি আর কি মিয়া, ওয়াজ তো সবসময় করে একটু ভিতরে ঢুকলে লাগে না মাঝে মাঝে। তো সব কার কারণে? নবীর কারণে। আমার নবীর কারণে আমরা পাইছি যে যেই কোনো জায়গাতে আমরা নামাজ পড়লে নামাজটা ওইয়া জায়গা একমাত্র আমার নবীর উসিলাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর সাইন নম্বর হলো আমার নবী আপনার নবী বলেন ওয়ানুসিরতু বিররুবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাঝে এমন একটা ভয় দিয়েছেন, মানুষে আমাকে মারতে আসলেও 1 মাস রাস্তার দূরে থাকা অবস্থায় ডরাইতো। কেন কিভাবে ডরাইতো? আবু জাহিল্লার কাছে এতিম বাচ্চা গেছে, যায়া বলতেছে আবু জাহেল আপনার কাছে আমার বাবার সম্পদ আছে, আমাকে সম্পদ দেন। আবু জাহিল্লা মস্কারি কইরা কয় যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা। ছোট বাচ্চারা নবীর কাছে পাঠাইছে, বাচ্চা যায় কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো
আমার বাবা রেখে যাওয়া সম্পদ আবু জাহিল্লা আত্মসাৎ করে খাইতেছে, আবু জাহিল্লা উতবা সাইবারা আত্মসাৎ করে খাইতেছে, আমার দেয় না, বরং উল্টা আপনার সঙ্গে বিরোধিতা করে আপনার প্রতি ঘৃণা ছেড়ে তারা আমাকে আপনার কাছে পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার সম্পদ তার কাছে আছে, অন্যায়ভাবে বুক করে দখল করতেছে। আমার সমাজের ভিতরে হক মারেন না মানুষ আছে না? না, হক মারে, বাতিজার হক মারে, বাপ মরে গেলে গা বাতিজার হক মারে। আবার ওই এদিকে তো যাইয়া আরেকবারের ক্ষেতের আইল কাইটা 14 বিঘা কইরা মসজিদে যাইয়া কয়, এই যে মুসল্লি লাইন সোজা করেন। তাই মনে করো এক মুঠ দানের লাগে আরেকবারের ক্ষেত কাটতে অমন করে না। আবার আমাদের কিতা করে উপর দা লাইল বান্ধাতে নিচে দা সিদ্র করে দে লাড়ি দিয়া সারা রাত সোয়া পানি নিয়ে এবারে ক্ষেত করে পরে দেখো লাস্টে কিতা করেন দল লোক ইন্দুর গাতার থেকে পইল গেছে। ইন্দুর গাতারে বাতিজা কোন গাতা? একজনের কাছে ধরা আছে, বলেন তিনি কেডা? ও তোর পি কইতাম নি কথা কে মানুষ আইতাছে নি কিছু কয়েকটার কইতাম যে বই বল লাগে, হ্যাঁ উঠে গেছে গা, কপালে যদি না থাকে কিতা করবেন? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কিতা করবা আরেকবার ক্ষেত মাইরা কিতা কর্তারে বেটা, তুমি খেত তুমি দান বিষয়বার লাগে আরেকবার ক্ষেতের পানি কাটতে নিয়েছো গা, রিজিকের চাবি তো তোমার কাছে না। আরে তুমি হাজার দিতে পারো, আল্লাহর আসমান থেকে এমন গজব দিব, দান ওই লইলে তোমার এটা 3 মণ, পানি চুরি করে নেওয়ার কারণে হইব 1 মণ। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক না? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও আমার মনিয়ন্দের বাবা, ও মুগরার বাবা, নীলা খাদের বাবা, টানবান্দারের বাবা, গোপীনাথপুরের বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন বলে দিয়ে যায় আসল কথা, আমার নবীর কাছে এতিম পোলাটা গেছে। আরে বাবা, এতিম কি জিনিস জানো নি? এতিমের মাথায় যদি কেউ হাতটা বোলাইয়া দেয়, ওই হাতের নিচে এতিমের মাথার যতটা চুল থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সেই পরিমাণ নেক দিয়া দিবে। আমার আল্লাহ বলছেন, এতিমরে তোমরা গলা ধাক্কা দিয়ে বের করে দিও না, এতিমের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করো না। একটা কথা মনে রাখবা, এই দুনিয়ার মিসকিন যারা হবে তারা কিন্তু সবার আগে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনে যারা যত বেশি গরিব, দুনিয়ার জমিনে যারা যত বেশি সহজ সরল, হাসরের ময়দানে তার হিসাবটা হবে তত সহজ সরল। জোরে কন্যা ঠিক কিনা? বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব
হাবিবের কাছে, আল্লাহর হাবিবের কাছে ওই ছেলেটা যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার অনেক সম্পদ ভোগ কইরা আবু জাহিল্লা নেতৃত্ব দিতেছে, না দেই না, আমারে খাবারের টাকা দেই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিন প্রকারের মানুষের গুনাহ কখনো ক্ষমা করবেন না। এক নম্বর যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, দুই নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয়, তিন নম্বর যারা বান্দার হক বাইরা খায়। আমরা সমাজের ভিতরে বিচার নাই, বিচার নাই, অন্যায়ভাবে জবরদখল করে খাইতেছে, সমাজের মানুষ বিচার করতে যায় না। অথচ আমার নবী শুধুমাত্র একজন পয়গাম্বর ছিলেন না, তিনি একদিক দা ছিলেন রহমাতুল লিল আলামিন, আরেক দিক দা ছিলেন রাষ্ট্রনায়ক, আরেক দিক দা সমাজ সংস্কারক। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এই কথাটা শুই না ঘরের মধ্যে বসে থাকে নাই, সোজা আবু জাহিল্লার বাড়িতে রওনা দিছে। আর আবু জাহিল্লা উতবা সাইবারা পরামর্শ করেছে, নবী যদি এতিমের পক্ষে মাল নিতে আসে, আপনি শুধুমাত্র অর্ডার দিবেন, আমরা নবীরে দইরা ফালামু। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? কাফেররা গোপনে একটা পরামর্শ করছে, ওই বাচ্চাটার সম্পদ যদি আবু জাহিল্লা আমার নবী যদি চাইতে আসে আবু জাহিল্লার বাড়িতে, তাইলে আবু জাহিল্লা অর্ডার দিলে নবীরে দইরা ফালাইব, মাইরা ফালাইব। নাউজুবিল্লাহ জোরে কন্নারে বাবা। আমার নবী এইটার চিন্তা না কইরা সোজা আবু জাহিল্লার বাড়িতে গেলেন, যাইয়া বলতেছেন, হ্যাঁ আবু জাহেল, তোমার বাড়িতে এই বাচ্চার সম্পদ আছে? কয় হ আছে। এটার বাবার সম্পদ আছে? কয় হ আছে। ওই সম্পদে তোমার হক নাই? কয় না, হক নাই। আর উতবা সাইবারা তাকায় রইছে, আবু জাহিল্লা অর্ডার দিলে দইরা ফালাইব। কিন্তু আবু জাহিল্লা রে আমার নবী যায়া ডাক দিয়া কয়, আবু জাহেল, তোর কাছে এই এতিম বাচ্চার হক আছে, এই টাকাগুলো, এই সম্পদগুলো তারে ফিরাইয়া দে, তার টাকাগুলো তারে ফিরাইয়া দে, তাকে বসবাসের অধিকার দে। আবু জাহিল্লা কয়, দিতাছি। আবু জাহিল্লা কি কয়? দিতাছি, দিতাছি। এখন উতবা সাইবারা কয়, কিতারে গুইরে গেছে গাদি, গুইরে গেছে গাদি, কিতারে বুঝলাম না। হ্যাঁ, উতবা সাইবারা কয়, কি ব্যাপার? নবী আয়েশা বলতে দেরি, আবু জাহিল্লার মাথা নোয়াইতে দেরি করে নাই, দিয়া দিল। কারণটাকে বুঝতে হবে। এবার আমার নবী, আপনার নবী তার অধিকার নিশ্চিত করে চলে গেছে। উতবা সাইবারা আবু জাহিল্লার ডাক দেখে, কিতা লিডার, আপনি কি নবীর কাছে কি মাথা নোয়াই লাইছেননি? আপনি কি নবীর প্রতি দুর্বল হয়ে গেছেননি? আবু জাহিল্লা কয়ে, কি কষ্টরা, আমরা তো মনে করছি নবী সম্পদ চাইলে আপনি অর্ডার দিলে আমরা দইরা ফালামো, কিন্তু আপনি অর্ডার না দিয়া নবী যেমনে যেমনে কথা কইছে আপনি হ হ করছেন। এটার নাম হলো ওয়ানুসরিতু বিররুবে, এটার নাম ওয়ানুসরিতু বিররুবে। কারণ নবী আসবার আগে তার অন্তরে ভয় তৈয়ার হয়ে গেছে। এটা সবার অন্তরে আমার আল্লাহ ভয় দিয়া দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীরে গাছতলায় একলা পাইও মারতে পারে না। আমার নবীর জিহাদের ময়দানে 27 বার, কয়বার? 27 বার আমার নবী তলোয়ার নিয়ে যুদ্ধের মাঠে নামছে। 27 বার আমার নবীর সঙ্গে অনেক সাহাবীরা শহীদ হইছে, কিন্তু আমার নবীরে তারা মারতে পারে নাই। তাদের অন্তরের ভিতরে ভয় ঢুকে যাইতো, নবীর বরাবর তীর মারলে আমরার অবস্থা ভয়াবহ হয়ে যাবে, নবীরে কোনোদিন আমরা সম্মুখ যুদ্ধ দিয়া মারতে পারবো না। এরপরে আবু জাহিল্লারে ডাক দিয়া কয়, কিতা লিডার, আপনি যে সম্পদ দিয়া দিছেন? আমি কিনি সম্পদ দিছি জানোস নি? তোরা তো জানোস না। যদি জানতে চাস আমার চোখটা নিয়ে তোদের চোখের গোড়ার মধ্যে লাগা, যে একটা খেলা আমি দেখছি। কি খেলা দেখছেন? কই নবী যখন আয়েশা কইছে এতিমের মালটা ফিরাইয়া দেওয়ার জন্য, আমি নবীর দিকে তাকায়া পিছন দিকটা দেখতেছি, এইভাবে দুইটা সাপের মতন দাঁড়ায় গেছে, এইভাবে সোয়াল হইয়া দাঁড়ায় গেছে। আমি যদি না করতাম আমারে মাইরা ফালাইতো। জ্বালা জোরাহে না, জ্বালা জোরাহে না রে, জ্বালা জোরাহে না না
রে ও গো যার জ্বালায় কে সে জানে মনের জ্বালা বুঝবে কে মুর্শিদ বিনে কথা কোন ঠিক না পাইতাম যদি মনের কথা খুইলা কইতাম নিরলে মনের জ্বালা বুঝবে কে মুর্শিদ বিনে ঠিক কিনা রে বাজার ওরে ও আগুন নিবে না রে কি আগুন যায় তুলো কেন হ্যাঁ জায়গা নাই দুইটা বইরে গেছে গা এমা থেকে ভোটার বেশি নাকি দাঁড়াইলে কাম হবো নাকি তা হ্যাঁ আমরা মন্ত্রীর মধ্যে তো আসই যদি কোনো এক সময় সুযোগ আইলে কি ভোট দিবেন নাকি আপনারা একটা খেলা দেখান যাবেন ইনশাল্লাহ মারহাবা জোরে ঘর মন্ত্রী মহোদয় আরো 50 বছর তা হোক এরপর যদি হাইতে বাচ্চাদের সুযোগ থাকলে আইলে কাম হইব ইনশাল্লাহ নাকি ওয়াজের মাঠটা বড় থাকবে হিডা খালি থাকবো বাবা তাহিরি গেলে লস হইতো না মারহাবা জোরে গন কোনটা গেছিলাম না আরে না গান্না না কোনটা গেছিলাম ওরে ও ইডানি ওরে ও আগুন নিবে না রে রাত্র 1টার পরে যদি ঠান্ডা দিতাম বাড়া মনে অন্তর মাটির খাই পড়লে বাজার এরপরে প্রেমিকে সবসময় কাফাইতে পারে কথা কোন ঠিক না বেটে আমার ফুলাফান্ডি করে দুই হাত সোজা করে না রে তাকবীর এ হাত সোজা করেন একটা ডকুমেন্টস নিয়ে যা হাতটা সোজা করেন না রে তাকবীর না রে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আমিন কোন আমার নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করছে সশরীরে কথা কোন ঠিক কিনা আমরাও যুদ্ধ নামতে চাই কি চাই না হকের পথে থাকতে হবে কি হবে না এই জন্য আমার নবী বলেন আমার আল্লাহ আমাকে 4 নম্বর যে মর্যাদা দিয়েছে ওয়ানুসিরিতু বিররুবে তাদের অন্তরের ভিতরে আমার আল্লাহ আমার মারতে আসলে 1 মাসের রাস্তা দূরে থাকতেই এদের ভিতরে ডর ঢুকে যাইত হ্যাঁ ভয় ঢুকে যেত ভয় এই ভয় ঢুকার কারণে আমার নবীকে তারা মারতে পারতো না এই নবীজিকে এই ক্ষমতা দিছে কে ওই যে আমার নবী একদিন এমনি ঘুমাই রইছে সুবহানাল্লাহ কোন রে আমি আপনি ঘুমাইলে তো ওযু ভাঙ্গা জায়গা আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায় আর নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না কারণ নবী কাহারু মত না আমি মইরা গেলে গা নির্ধারিত টাইমের পরে আমার স্ত্রীকে আরেকবার চাইলে বিয়ে করতে পারবে আপনি মরে গেলে আপনার বউরে আরেকবার বিয়ে করতে পারবে কিন্তু আমার নবীজির যে স্ত্রী আমার নবীজির স্ত্রী আমাদের মা কথা কোন ঠিক কিনা তাদেরকে বিয়ে করা অন্যজনের জন্য হারাম ছিল কথা কোন ঠিক কিনা তো সুতরাং নবী কাহারো মতো নবীর পসিনা মুবারক কাহারো মতো পায়খানা মুবারক কাহারো মতো পসরা মুবারক কাহারো মতো জিসিম মুবারক কাহারো মতো নবীর ভিতরে বাহিরে নূরুন আলা নূর ওয়াজ বুঝেন কো নবী রূহটা বলে নূর বাইরে বলে মাটি রোহিঙ্গা কই কি তুমি হাঁটলে রৌদ্র ছায়া পড়ব নবী হাঁটলে ছায়া পড়তো না তুর পাহাড়ে মুসা নবী গেছে জইল্লা গাবে আর আমার নবী নূরের নবী নূরের জগতে নূরে খোদার সঙ্গে দেখা করে সশরীরে গেছে আবার আইছে নবীর একটা পশমও কিছু হয় না বেড়ার করে বেড়া ওয়াজ বুঝে না নবীর জাত এবং সিফত নিয়ে যদি কারো সন্দেহ থাকে কখনো দাগ ফালালো কাম হইতো না নামাজ ফেরা ফারিজে বাগা এক ওয়াক্ত নামাজ কবুল হয়েছে কিনা আমরা কইতে পারি ভাই সত্যি করে কইতারেন আপনি যে হজ করছেন আমি যে গিয়েছি আমার মারে লইয়া এটা কবুল হয়েছে কিনা আমি কি জানি আপনি যে কত রমজানে রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেন একটা জায়গার গ্যারান্টি আমি দিয়ে দিই আপনারা নবীরে ভালোবাসেন কি সন্দেহ আছে এটা রসুল্লাহ পার হইবেন
নাইলে আমরা উপায় নাই, এর লাগে ডাইরেক্ট আমরা নবী ছাড়া কোনো উপায় নাই। একটা আপনি যে নামাজ আপনি বুঝুন না, মনটা কইতা হে আপনি বুঝুন না, নামাজ আল্লাহ হারিলে ও ইমাম সাহেব জন ক আশহাদু আল্লা ইলাহা হে পিছন দেখো কাশিতে তাকদা সালাম ফিরাইবার লাগিয়া আপনি বুঝুন না কি তাকো ইমাম সাহেব লম্বা চড়া বলে ফজর টাইমে শেষ করে না রে, শেষ করে না রে, বিদ্যুৎ কুটকুট করে। দুপুর বেলা আপনি ফজর নামাজটা পড়তেন গেছেন, মনটা দিয়ে বন্ধ করেছে, গুরুডানি ছুটে গেছে গাড়ি, গুরুডানি ছুটে গেছে গাড়ি, গুরুডানি ছুটে গেছে গাড়ি। তবে এক সেকেন্ডের জন্য আমরা ভিতরে এই সন্দেহ ঢুকে না যে আমরা নবীরে কম ভালোবাসি। আমাদের অন্তরে সব সময় থাকে আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। হাত তুলে বলো ঠিক কি না বলো। এছাড়া উপায় নাই, এই জন্য হাসর মাঠে নবী ছাড়া উপায় নাই, কবরে নবী ছাড়া উপায় নাই। কারণ যেহেতু আমল কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে, মহব্বতটা তো আছে, তো এটারই ফুজি বানান না, যদ্দূর আছে ওদ্দূরে ফুজি বানান না। আপনি লাখ টাকা ওইব কি ফাস্টফুড না থাকলে বিদেশ যেতে পারবেন, বিশা না লাগলে যাইতে পারবেন, কটটা ধরতো না। নবীর মহব্বতটা লয়ে আগে কবর ঢুহেন না, এরপরে যান না। নবীর মহব্বতটা লয়ে হাসরে উঠেন না, এরপরে দেখেন না তো জানটা বাঁচবো। আর এটা যদি না থাকে, এটা যদি না থাকে কবরে যাওয়ার পরে আর ওই নবীর চেহারা সুরত দেহন লাগতো না, হাসর মাঠে যাই আর আরশে আজিমের ছায়া দেহন লাগতো না। সুজা ফি নারি জাহান্নামা খালিদিন, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। যার অন্তরে নবীর মহব্বত থাকবে না সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আর নবীর মহব্বত রাখা নামাজ পড়ছেন না, পড়ছেন পড়ার মতো পড়ছেন না, রোজা রাখছেন রাখার মতো রাখেন নাই, হজ করছেন করার মতো করেন নাই, ওহন কিছু গ্যাপ পড়ে গা আসামি হয়ে গেছেন। নবী কইতাছে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মত আমার জানের সাথে মহব্বত করছে কিন্তু কবিরা গুনাহ কইরা লাইছে, আমলে ত্রুটি কইরা লাইছে, হেরার লাগি আমি সুপারিশের ফাইল লিয়া গাড়িতে। তাহলে বোঝা গেল নবীর মহব্বতটা খুব জরুরি। কি এই মহব্বত যার অন্তরে পয়দা হয়ে যাবে সে মহব্বতে নামাজ পড়বে, মহব্বতে রোজা রাখবে, মহব্বতে যাকাত দিবে। এই নবীর মহব্বত যাদের অন্তরে থাকবে না, নামাজে মনোযোগ থাকবে না, রোজায় মনোযোগ থাকবে না, হজে মনোযোগ থাকবে না। কথা বলেন ঠিক না বেটি? নামাজ ফিরে ফারে যাবে 9.5 লক্ষ বছর ইবাদত কইরাও লানতের শিকল গলার মধ্যে লাগাইছে একমাত্র নবীর নূর মুবারককে অস্বীকার করার কারণে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হাবিব ঘুমিয়ে আছেন, ঘুমের ঘরে তুমি আমি ঘুমাইলে দেখতেছি রাত্রে বেলা স্বপ্নে ললিপপ খাইতেছি, সকালবেলা উইটা দি কম্বলের মাথা মুখে ঢুকাইয়া রাখছি। রাতের বেলা স্বপ্নে দেখছি সাইকেল চালাইতাছি, সকালবেলা উইটা দি কম্বল লাইতে নিয়ে খাটের নিচে বালায় রাখছি। আবার কিছু কিছু ফুলাফান রাতের বেলা দেখছে এরিকে তো লাইলের মধ্যে মুততাছে, সকালবেলা উইটা দেখে বিস্তার মধ্যে স্টার্ট মাইরা দিছে। আছে রে বাজা আছে। কেমন দিলাম? এই ফুলাফান ঠিক আছে নি? আমরা ঘুমাইলে উজু তাই না ভাঙ্গে, আমরা স্বপ্ন দেখতেছি ওকে আসমানে গেছি। আর আমার নবী যখন ঘুমাইতেন, আমার নবী কয় আমি ঘুমাই আমার চর্ম চোখটা বন্ধ থাকে, কলবের চোখ খোলা থাকে।
এই জন্য তুমি আমি ঘুমাইলে উজু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে উজু ভাঙতো না। এর দ্বারাই প্রমাণ হয় নবী কাহারও মতো না। এটা বুঝাইতেছে আর কি। আপনি আমি ঘুমায়া স্বপ্ন দেখলে এটা শরীয়তের দলিল না, আর আমার নবী ঘুমায়া স্বপ্ন দেখলে এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, জুড়ে কন্যা সুবহানাল্লাহ, এবং এটা শরীয়তের দলিল। সুবহানাল্লাহ বলেন। নবী কি আমরার মতো? শেষ নিওয়াজ ফিনিশিং বুঝতাছেন নি? আস্তে আস্তে আরো গুরুত্বপূর্ণ জায়গা যাইতাছি। লাস্টে একটা জিকির দিব খোলা আকাশের নিচে, যা থাকে কপালে। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর হাবিব ঘুমাইতাছে। আল্লাহর হাবিব বলেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতন? ওয়াল্লাহু ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আমারে আল্লাহু ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আমারে পান করায়। এই জন্য আমার নবী 6 দিন একবেলা খাইয়া 6 দিন পর্যন্ত রোজা রেখেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী ঘুমাইতেছে। একটা ইহুদি মনের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। এটা কেমন নবী? রাস্তা দিয়া গেলে গাছপালাগুলো ঝুঁকে গিয়ে আমার নবীরে সালাম দেয়, আকাশের মেঘমালা নবীরে ছায়া দেয়, বনের বাঘগুলো লেজগুলা নাড়াইয়া নাড়াইয়া নবীরে সালাম দেয়। আর যার চেহারা দেখলেই মানুষ পাগল হইয়া যায়, তার কথা শুনলেই মানুষ কালিমা পড়ে মুসলমান হইয়া যায়। এটা কেমন নবী? যেই নবীর কারণে আমাদের বাপদাদার ধর্মের উপরে চুনকালি লাগতেছে। এই জন্য একটা ইহুদি মনে মনে হিংসায় মেতে উঠেছে। হিংসায় মেতে উঠে মনে মনে চিন্তা করলেন আমার নবীরে মেরে ফেলতে হবে। আপনারা জবান খুলে কোন রক্ষা করার মালিক হলো একজন, জবান খুলে কোন তিনি কে? বন্ধু আমার আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন তোরা কৌশল করবি জমিনে, তোদের কৌশলের জবাব দিব আমি আল্লাহ আরশ থেকে। কথা বলেন ঠিক কিনা? এবার ইহুদি আমার নবীরে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করলো। আমার নবী একদিন গাছের তলার মধ্যে ঘুমায়া রইল। চিৎকার মাইরা কন্যা আল্লাহু আকবার। আমার নবী যখন ঘুমায়া রইল, ঘুমের করে আমার নবীকে তলোয়ার দিয়ে মারতে গেল। হ্যাঁ বন্ধু, আল্লাহ যদি কাউরে ধরে নবী ছুটাইয়া নিয়ে যাবে। নবী যদি ধরে, আল্লাহ কয় নবী আমার বন্ধু মাফ না করলে আমি আল্লাহ তারে ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? ওই পয়গম্বরকে মারার জন্য তারা গেল। যাওয়ার পরে ইহুদি নবীরে মারতে গেল। মারতে যাইয়া তলোয়ারটা যাইয়া যেই মাত্র চালাবে, চালানোর সাথে সাথে তার চোখটা, দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে। এমন ভাবে অন্ধ হয়ে গেছে সে সামনেও দেখে না, পিছনেও দেখে না, ডাইনেও দেখে না, বামেও দেখে না। নবীরে মারার কারণ, মারতে যাওয়ার কারণে আমার আল্লাহ সহ্য করে নাই। আমার বন্ধু নবীরে আঘাত করতে যাইয়া তার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। শুধুমাত্র অন্ধ না, এই অন্ধ চোখের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। এমন ব্যথা শুরু হয়েছে, সে হাউমাউ করে কান্না শুরু করেছে। তার একটা মেয়ে ছিল, এই মেয়েটা তার দরাদরি কইরা বাড়িতে নিয়ে গেছে। তার কান্নার আওয়াজে ডানের মানুষ ঘুমাইতে পারে না, তার কান্নার কারণে বামের মানুষ ঘুমাইতে পারে না। এই মেয়েটাও ছিল নবীর পাগল। এই মেয়েটা গোপনে নবীর চেহারা দেখে নবীর কাছে কালিমা পড়া মুসলমান হইছিল, কিন্তু তার বাবা তো ইহুদি, বাপের কাছে কোনোদিন খুল্লা কই নাই। কথা কোন ঠিক কিনা? এরপরে এই মেয়েটা ডাক দিয়া কয় বাবা তুমি কেমনে অন্ধ হইছো? ডাক দিয়া কয় মারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মারতে গেছিলাম, কিন্তু মারতে যাইতে যাইয়া আঘাত করার সাথে সাথে আমার চোখ দুইটা বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র অন্ধ না, আমার চোখের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। এবার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা যারা আসমানের মেঘমালা ছায়া দেয়, যারা বন জঙ্গলের বাগে সালাম দেয়, যার দিকে খানে কাবা ঝুঁকে যায়, যার দিকে গাছপালা গুলো ঝুঁকে যায়, হ্যাঁ বাবা ওই নবীরে কেন
মারতে গেছেন? কয় আমরা মারতে গেছি কারণ তার কারণে আমাদের বাপ দাদার ধর্মের চুনকালি মাখতেছে। কয় বাবা কাজটা করে আপনার ভালো করেন নাই। মেয়ের বাবা ডাক দিয়ে কয় মা এত কথা না কইয়া তাড়াতাড়ি আমার চোখের ভিতরে ওষুধ দাও, আমার ব্যথা আর শান্তি লাগে না। এবার চোখের ভিতরে ওষুধ দেয়, যত ওষুধ দেয় চোখের ব্যথা শুধু বাড়ে, যত ওষুধ দেয় চোখের জ্বালা আরো বাড়ে। তার কণ্ঠটা এমন কর্কশ হয়ে গেছে, পাশের ঘরের মানুষ ঘুমাইতে পারে না, দিনেও ঘুমাইতে পারে না, রাতেও ঘুমাইতে পারে না। এবার পাশের বাড়ির মহিলারা পুরুষরা ডাক দিয়ে কয় এ তোর বাপের চিল্লা চিল্লে আমরা ঘুমাইতে পারি না, তোর বাবার নীরবে একটা জঙ্গলে নিয়ে যা, তাইলে তোর বাবা কাললেও কোনো কারো ডিস্টার্ব হবে না। মেয়েটা ডাক দিয়ে কয় প্রতিবেশী আমার বাবা চোখের ব্যথার জন্য কান্দে, আমি চেষ্টা করতেছি ভালো করার জন্য, আমার একটা দিন সময় দেন, আগামীকাল আমার বাবারে নিয়ে এমন জায়গায় চলে যাবো। আরে আপনি যাই বলেন না কেন সত হইল তো বাবা, আমার নবী তো বলছে মা বাবা যদি মুশরিকাও হয় তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কথা বলেন না ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, আমার গো জান্নাতের চাবি আমার মা, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইরা আমার, এবার মেয়েটা শত হইল তো মেয়েরা দেখবেন মেয়েরা বাবার প্রতি দুর্বল থাকে বেশি, মেয়েরা মায়ের প্রতি দুর্বল থাকে বেশি। কেন জানেননি? মেয়েরা বাবাকে বাবা বলে শখ মিটাইতে পারে নাই, মেয়েরা মাকে মা ডাইকা শখ মিটাইতে পারি নাই। এই জন্য মাঝে মাঝে দেখবেন মা মেয়েরার প্রতি ভক্ত বেশি হয়, কারণ মেয়েরা তো মারে মা ডাইকা শখ মিটাইতে পারে নাই, পরের বাড়িতে কেমন আছে সেটাও তো জানে না। এই জন্য মেয়েরা বাবার প্রতি ভক্ত হয় বেশি। বাবা মেয়েটা ডাক দিয়ে কয় বাবা এখন কি করব, মানুষ তো তোমাকে এখান থেকে অন্যত্র নিয়ে যেতে বলে। কয় মা আমাকে অন্যত্র নিয়ে যাও, কিন্তু চোখের জ্বালা তো আর ভাল লাগে না। মেয়েটা মনে মনে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ও আল্লাহ আমার বাবা নবীরে মারতে যাইয়া এমন ভাবে অন্ধ হয়ে গেছে, আমার বাবা বড় অন্যায় করেছে, আমার বাবা বড় জুলুম করেছে, এই জন্য তুমি শাস্তি দিয়েছো গো আল্লাহ। এই কথা বইলা বইলা বিনায়া 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 কাঁদতেছে কাঁদতেছে। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমি বান্দা তোমার দয়া চাই। যার কেউ নাই তার কে আছে রে বাবা? তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, তুমি মাওলার কাছে দয়া ভিক্ষা চাই। এমন ভাবে বিনয় বিনয় কান্দা তাহাজ্জুদের নামাজটা পড়া চোখের পানি ফালাইয়া ঘুমাইয়া গেছে। যেই মাত্র ঘুমের ঘরে গেছে কে যেন মেয়েটার ডাক দিয়া কয় পাগলনি, দুনিয়ার সব ডাক্তারের ঔষধ বাইটটা খাওয়াইলো, চোখে দিল তোর বাপে ভালো হবে না, সব ঔষধ কবিরাজের ঔষধ দিল তোর বাপ ভালো হবে না। তোর বাবারে যদি ভালো করতে চাস, যেই নবীরে মারতে গেছে ওই নবীরে কদম মুবারকের ধুলা মুবারক আইনা তোর বাবার চোখের মধ্যে লাগা। এই কথা বলার সাথে সাথে মেয়েটার ঘুম ভাঙ্গে গেছে। ঘুমের ঘর থেকে উইটাকে আমি কি দেখলাম, আমি কি দেখলাম? আমি দেখলাম নবীর তুলা মুবারক এনে আমার বাবার চোখের মধ্যে লাগাইবার জন্য। কিন্তু এখন আমি নবী তো আমার নবীরে আমার বাবা মারতে গেছে, নবী যদি শুনে নবীরে মারতে গেছে, আমার নবীকে তুলা মুবারক দিবেনি, আমার নবীরে তো মারতে গেছে, আমার বাবা তো হইল নবীরে, আমার নবীর সঙ্গে আমার বাবা দুশ্মনী করছে, আমার নবী শুনলে তুলা মুবারক দিবেনি। এরপরে মেয়েটা তো নবীর কাছে কালিমা পড়া মুসলমান হয়েছে। হিন্দি মিন টাইমে এই মেয়েটার অন্তরে একটা আল্লাহর
রহমতের সিদ্ধান্ত আছে। মেয়েটা মনে মনে কয় নিশ্চয়ই আমার নবী দিবে, কারণ আমার নবী হইল রাহমাতাল লিল আলামিন, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, রহমতে আলম সাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুরে গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে হে সাত কিসের এটা? আচ্ছা আচ্ছা, মারহাবা, আলহামদুলিল্লাহ। কেন দিয়েছিলেন? ও মাহবুব, আমার রুহানি সন্তান। মারহাবা, জোরে বলুন, আল্লাহ কবুল করুক, আমিন কোন, আরো জোরে কোন আমিন। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি মনিয়ন্দবাসী, আরো শুনবানি নীলাখাতবাসী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর না। যুবকরা রহমতে জাসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মেয়েটা কয় আমার নবী আমার দুলা মুবারক দিবনি। এরপরে মনে মনে কয় আমার নবী তো রাহমাতাল লিল, নিশ্চয় আমার নবী আমারে ফিরাইয়া দিবে না। এবার অনেক ভালোবাসা বুকের মধ্যে রাইখা নবীর দরবারে যায়া ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, বলবি আদবি ক্ষমা করে দিবেন। আমার বাবা আপনার মারতে আইসা, আপনারে মারতে আইসা অন্ধ হয়ে গেছে। অন্ধ হওয়ার পরে চোখের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যত ঔষধ লাগাই না কেন আমার বাবার চোখের ব্যথা শুধু বাড়ে আর বাড়ে। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি আপনার কদম মুবারকের দোলা মুবারক লাগাইলে আমার বাবার চোখ নাকি ভালো হতে পারে। আমার নবী আপনার নবী তো রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলে ঠিক আছে তুমি নিয়ে যাও। আমার নবীর দুলা মুবারক মেয়েটা নিয়ে গেলেন। নেওয়ার পরে মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা কোথায় ছিলে এতক্ষণ, ব্যথার যন্ত্রণা বাঁচি না। মেয়েটা তার বাবারে ডাক দিয়ে কয়, বাবা আজকে আমি আপনার চোখের মধ্যে তো জীবনে অনেক ওষুধ লাগাইছি, আজকে আপনার জীবনের সেরা ওষুধ শেষ ওষুধ লাগামো। ভালো হইলে আলহামদুলিল্লাহ, যদি না হয় আপনার জিন্দিগিতে আর আপনার মেডিসিন নাই। এই কথা বইলা মেয়ের বাবা ডাক দিয়া কই, তাড়াতাড়ি চোখের ভিতরে ওষুধ দে। এবার মেয়ের বাবা চোখটারে খুললা, মেয়ে আমার নবীর ধুলা মুবারক গুলো বাবার চোখের মধ্যে যখন দিয়ে দিল,
মেয়ের বাবা ডাক দিয়া বলে, মা ও মাগো, জীবনে যত ওষুধ দিছো দেওয়ার সাথে সাথে জ্বালা শুরু হয়ে গেছে, এটা কেমন ওষুধ দিছো গো মা? দেওয়ার সাথে সাথে আমার চোখটা দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগতেছে গো মা। আবার মেয়েটা ডাক দিয়ে কে, বাবা আপনি চোখটা খুললে দেখেন না, আমারে দেখেননি? মেয়ের বাবা ডাক দিয়ে কে, মা আমি আগের চাইতে আরো ভালো দেখি। মেয়ের বাবা গে, মা এ কেমন কবিরাজ, এ কেমন ডাক্তার দিকে হাই না, আমার চোখের মধ্যে ওষুধ লাগাই লাগো মা, এই কবিরাজের নামটা আমারে বলো না। আমার চোখের ভিতরে এত জ্বালা ছিল, আমার চোখের ভিতরে এত যন্ত্রণা ছিল, এই যন্ত্রণা আমি ঘুমাইতে পারি নাই। ও মা তার নামটা বলো না। মেয়েটা মনে মনে কয়, আমি নবীর নাম বললেনি, আবার আমার বাবা তো নবীর দুশ্মন, এই জন্য আমার বাবা তো নবীর সঙ্গে দুশ্মনী করে, কিন্তু আমার বাবা শুনলেনি আবার উল্টা আমার কিছু কয়। এই কথা বলার পরে মেয়েটা চিন্তায় পড়ে গেছে। এরপরে মেয়েটা মনে মনে কয়, আমার বাবার কাছে যদি নবীর কথা বলি এমনও তো হতে পারে তার অন্তরে নবীর মহব্বতের ধুলা লাগতে পারে, নবীর প্রতি ভালোবাসা আসতে পারে। এই কথা চিন্তা ভাবনা কইরা মেয়েটা, তোমার ওষুধ কত লাগাইলাম ভালো হয় না, লাস্টে যেই ওষুধটা লাগাইলাম আমি স্বপ্নে দেখছি নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগালে চোখটা ভালো হয়ে যাবে। আমি নবীর কাছে যাওয়ার পর নবী ধুলা মুবারকটা দিয়ে দিয়েছেন, এই ধুলা মুবারক লাগানোর পরে তোমার চোখ দুইটা ভালো হয়ে গেছে। এবার বাবা কি করছে শুনেন, কি কস আমার দুশ্মন তার পায়ের ধুলাই না আমার চোখের মধ্যে লাগাইছ, এই চোখ আমি রাখবো না। ওই যে আমার আল্লাহ কোরআনে বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ওই যে আল্লাহ অন্তরে মোহর মাইরা দিছে, চোখের মধ্যে খেজুরের কাঁটা লইয়া চোখের মধ্যে আঘাত করতেছে। মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে যায়, কেউ নবী গো আমার বাবার চোখ ভালো হইছে, আপনার কথা শুনি না চোখের মধ্যে আঘাত করে আপনার দিকে আসতেছে। আমার নবী একটা মুচকি হাসি মারলেন, কারণ আমার নবী তো ভালো করেই জানে। এবার ওই লোকটা চোখের মধ্যে আঘাত করতে করতে নবীর বাড়ি গেছে, যায় কই এই চোখ আমি আর রাখতাম না, খেজুরের কাঁটা দিয়ে আঘাত করে, যতই আঘাত করে চোখ আর কানা হয় না। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধুরে বইলা দেওয়ার জন্য যেই চোখের ভিতরে রাহমাতুল লিল আলামিনের ধুলা মুবারক লাগছে, লাইকা যেই চোখ ভালো হইছে, এই চোখ আর জিন্দেগিতে আর অন্ধ হবে না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমি ওয়াজটা আনছি এই জন্য, আমার নবী আপনার নবীর মাঝে অনুসৃত বীর রবে, নবীর মাঝে এমন একটা ভয় দিছে, দূরে থাকতে অন্তরে অ্যাকশন শুরু হয়ে যায়, কাছে গেলেও অ্যাকশন শুরু হয়ে যায়। কাফেররা পর্যন্ত বলছে নবীর কোরআন তেলাওয়াত শোনা যাবে না, গোপনে গোপনে তারা ঠিকই কোরআন তেলাওয়াত শুনছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি বুঝাইতে চাইছি, যারা বলে নবী আমরার মতো, তোমার পায়ের দোলা নিয়া বালা চোখের মধ্যে লাগাইবা, বালা চোখ অন্ধ। তুমি দেখো নবী আমরার মতো, তোমার ভাবের দুলা নিয়া বালা চোখের মধ্যে লাগাইবা, কানার গড়ারে মেনা। আর আমার নবী আমরার মতো না, নবীর ধুলা মুবারক আমরার মতো না, এই জন্য নবীর ধুলা মুবারক কানা চোখের মধ্যে লাগাইছে, অন্ধ চোখ বালা হইয়া গেছে। নবী নবী বলো, নবী নবী বলো, নবী 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 বলো। তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো, তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো। নবী নবী বলো, নবী নবী বলো, নবী
নবী বলো। যেই নবীজি রওজা পাকে উম্মত বলে কাঁদে, ভালোবেসো সেই নবীকে শাফায়াতের তরে। যেই নবীজি উম্মত বলে উম্মত বলে কাঁদে, সেই নবীজি রওজা পাকে উম্মত বলে কাঁদে, ভালোবেসো সেই নবীকে শাফায়াতের তরে। নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা, কোরআন হাদিসে খোলো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো। তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো, তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো, নবী নবী বলো। মারহাবা কন। নবীরে মানেননি আপনারা? মানলে হালাল খাওয়ান লাগবো নি, হারাম থেকে দূরে তাহন লাগবো নি, নবীরে জানের সাথে ভালোবাসা লাগবো নি, মা বাবার খেদমত লাগবো নি, নেশার থেকে নেশা গাঞ্জের টাটি করে, গাঞ্জের টাটি করে, হ্যাঁ দুপুরে যে খাইছ কইরি, সাবধান। এই যে একটা রেড জোন আছে আমার কাছে, রেড জোন, রেড জোন। গডফাদারটি কিন্তু আটকে যাবে কয়েকদিন পরে, সাবধান হয়ে যাও। আমি খালি মৌলবী না, কিন্তু মৌলবীর বাইরে কিছু আছে কিন্তু গোপনে। রংটা বুঝলে বুঝো না, দেশটা কই যাইতেছে। আমি কিন্তু এজেন্ডা নিলাম, সে এজেন্ডা লই, এজেন্ডা এজেন্ডা। সাবধান, এই যুব সমাজকে নেশার থেকে বাইরে করে আনতে হবে। এই নেশার কারণে প্রত্যেকটা যুব সমাজ তার মা বাপরে অবহেলা করে। মা বাপ হাসলেই সমাজ হাসবে, কথা বলেন না কেন? কথা কোন ঠিক না? আমার যুবক নেশা মুক্ত থাকলে সমাজ সুন্দর হবে। আমি যত ধরনের সহযোগিতা আছে, যত ধরনের পলিসি আছে, আমার এই পোলাপানগুলো নেশা থেকে বাঁচাইতে এবং পারিবারিক ভাবে সামাজিক ভাবে সৌন্দর্য আর ভালোবাসা ফুটাই তুলতে প্রয়োজনে যা করা তাই করব। গডফাদারদেরকে দেখে দিব, কথা বলেন ঠিক না বলেন? তথ্য আস্তে 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 সাবধান বলে দিলাম। এই বনবারের এজেন্ডা আমার কাছে নথি করলাম, মায়া পড়ছে অলরেডি। কেটা কর্তিকা কেমনে কেমনে ঘুরে ঘুরে সবই কিন্তু আছে। এই যুবক নেশা কইরা কুটিপতি হইবা, হুট করে দেখবা স্টুক করে নিছ, হুট করে দেখবা রিং বল লাগবো, হুট করে দেখবা কিডনি গেছে, হুট করে দেখবা ফতে ঠুস ঠুস খাই মরছো। হারামের মধ্যে কোনো আরাম, শুটকির ভর্তা দিয়ে ভাত খাইবেন, কিন্তু সুদের টেহা দিয়ে আমি 8 প্রকার আইটেম দিয়ে খাওয়ান মারান লাগতো না। দরকার গাছ তলায় বৈশা ভাত খাইবেন। আমার ফুলা ফান্ডি কো দরকার রিক্সা চালাইবে, ঠিক জোরে ক, দরকার রিক্সা চালাইবে, অটো চালাইবে, ভ্যান গাড়ি চালাইবা, মাটি কাটবা, কাপড়ের দোকানে চাকরি করবা, হোটেলে চাকরি করবা, বেকারি চাকরি করবা, সুদ খাবো বাস। আর ঋণ করে বিদেশ যামো, সুদের টেহা আইনা বিদেশ যামো না, কারণ এগুলা ডিপ্রেশন। মা বাবা টেনশন করে, হঠাৎ করে আল্লাহ না করো সুদের টেহা লইয়া বিদেশ গেছেন, 3 লাখ টেহা লইয়া বিদেশ গেছেন, চাকরি পাইলেন না, দরা খাইয়া গেছেন, এই সুদের টেহা দিব কই থেকে? কথা কোন ঠিক কিনা? হারামের মধ্যে কোনো আরাম। দরকার চাইর বাইরের ভিতরে, চাইর বাইরে রুজি করবেন 50,000 চারজনে মিললা মাসে, 20,000 টাকা সংসারে খরচ করবেন, 30,000 রাখবেন। 3 বছর পরে 30,000 যদি জমান 3.5 লাখ টাকা হোক আর 4 লাখ টাকা হোক, এই টাকাটা দিয়া কিন্তু আপনি বিদেশ যাইতে পারবেন। ঋণ ছাড়া বিদেশ গেলে আপনি টেনশন মুক্ত, বাড়ি তো টেনশন মুক্ত, নিজের টাকা। কথা কোন ঠিক কিনা? যদি মনে করেন আপনার চাকরি না থাকে, বুঝবেন যে আপনার কপালে নাই, বাস এক জ্বালা। আর ঋণ করে যাইবেন, নিজেও মারি খাইবেন, সুদের টিয়ার সাপ খাইবেন, বাড়ি ঘর বেচবেন, পরে রোহিঙ্গা হইবেন। কারণ হারামের মধ্যে কোনো আরাম। কত কয়েকদিন আগে কসবার একটা ছেলে ফাঁসি দিয়ে মারা গেছে, ডিপ্রেশন, প্রবাসে যায়, বাড়ি থেকে চাপ দেয়, কিতা করস? অত বড় প্রয়োজন না বিদেশ যাইবেন না, কিছু রাখা যাইবেন। আমার আব্বা কইছিল 10 টাকা থাকলে 3 টাকার কাজ করবা, 60 টাকা কাছে রাখবা। আর 10 টাকা দিয়া কাজে লাইমা 15 টাকা খরচ করলেবা